এই যে ময়না আপা, ভালো আছেন? কোনো অসুবিধা নেই তো? আপনার কি হচ্ছে প্রেশার, ঠিক আছে? আর যতবারই আপনি অপারেশন করতে নিয়ে আসেন এরপরে, ততবারই কিন্তু আপনার প্রেশারের জন্য রুগীটা অপারেশন ক্যান্সেল করে। কিন্তু ওনার অপারেশন করার সিস্টেমটা হচ্ছে আগে অজ্ঞান ডাক্তারের সাথে কথা বলতে হবে। অজ্ঞান ডাক্তার একটা প্ল্যান দিবে, যে প্ল্যানটা আমি দিয়েছিলাম গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রেশার কিন্তু বাড়ে না, অপারেশন চলাকালীনও বাড়ে নাই, এখনো বাড়ে নাই। আশা করি এইভাবে চললে আগামীতেও বাড়বে না, তবে হার্টের ডাক্তার প্রতি মাসে দেখে। ঠিক আছে, তবে গতকালকে যদি আমরা অপারেশন করতাম ওনার জ্ঞান নাও ফিরতে পারতো, কারণ প্রেশারটা অনেক বেশি ছিল। কারণ কি, রাত্রেবেলায় যে প্রেশার ওষুধটা পাই সেই ওষুধটা আমরা যদি সন্ধ্যার সময় অপারেশন হয়, অপারেশন 2 ঘন্টা আগে খাওয়াই দিই, আর একটা সিলেটিভ দিই যাতে উনি দুশ্চিন্তা মুক্ত থাকে। আর অজ্ঞান ডাক্তারের চেম্বারে ভিজিট করার আরেকটা সুবিধা হচ্ছে তার সাথে একটা সুষম পদ্ধতি তৈরি হয়। সেই কিছুর উপরে আশ্বস্ত করে যে আপনার কোনো ভয় নাই, বা আপনার সুন্দর মতো জ্ঞান ফিরবে, আপনার কোনো অসুবিধা হবে না। এইটুকু শুনে রোগীর সমস্ত চিন্তামুক্ত হয়ে যায়। আর একটা মানুষ যখন চিন্তামুক্ত থাকে তখন কিন্তু তার প্রেশার একদম নর্মাল থাকে, শরীরের সবকিছু হরমোন টমোন যা আছে সব নিয়ন্ত্রণে থাকে। আপনার জন্য ঠিক থাকে। আপনি যদি বুঝে পেরেছেন, আপনার কাছে মনে হচ্ছে ভালো আছে? ইনশাআল্লাহ। জি। তাহলে এর পরবর্তীতে যখন প্রত্যেকটা অপারেশনে আগে অজ্ঞান ডাক্তারকে খুঁজবেন, উনি করবেন। আর একজন অজ্ঞান ডাক্তারের দায়িত্ব হচ্ছে অপারেশন শেষে রোগী যখন একটু স্টেবল হবে তখন রোগীর লোকের কাছে সুন্দর মতো বুঝাই দিয়ে হ্যান্ড ওভার দিয়ে ওরা করে যাওয়া। এর আগে যাওয়ার আমাদের কোনো ইচ্ছে নেই। কিন্তু আমরা এই কথা মানতে চাই। এই জন্য আমি আপনাদের মাধ্যমে জনগণকে একটু জানাতে চাই যে আপনারা আমাদের বলছেন কিভাবে অপারেশন করছেন, কিভাবে অজ্ঞান করতেছে, এবং আপনার রিস্কটা কত। যদি বেশি রিস্ক থাকে তাহলে যেখানে কম রিস্ক আপনি সেখানে করবেন। ঠিক আছে?